এর ধারাবাহিকতায় হযরত মুসা নবী আলাইহিস সালাম মানুষ একটা কথা বলে রাখি আল্লাহ মারে কে, শত চেষ্টা করার পরও, হাজারো চেষ্টা করার পরও, লাখো চেষ্টা করার পরও ফেরাউন হাজারের হাজার মানুষকে কি করলো, ছেলে সন্তানকে কি করলো, কতল ব্যবহার করে দিল। কিন্তু আল্লাহ যাকে লিয়ে আনবে তাকে কি করে নাই, বিদায় করার জন্য কোনো বুদ্ধি নাই। বাস আল্লাহ তাআলা তার কৌশলে, সুকৌশলে হযরত মুসা নবী আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। আসার পরে আল্লাহর কি কুদরত দেখেন, যেই মারলো, যে মারি ফেল দিচ্ছে, যার হুকুমে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, তার বাড়িতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুকৌশলে হযরত মুসা নবী আলাইহিস সালামকে আবার খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেন। লম্বা ইতিহাস আছে। যাক, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনের ফজিলত, দাম আর মর্যাদা আমাদের মধ্যে দান করেছেন, যার বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কতিপয় মুসল্লিকে বেলঘরিয়া জামে মসজিদের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের আসল সম্পত্তি হলো, আসল জিনিস হলো ঈমান। প্রত্যেকটা মানুষের ঈমান একটা বড় দৌলত। ঈমানটা যদি মানুষের মধ্যে থাকে, সে যদি যারা পরিমাণ আমল করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বদৌলতে তাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। আর যদি আমার মধ্যে ঈমান না থাকে, আমি যতই আমল করে না থাকি না কেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পরিবর্তে একটু বিন্দু মাত্র কি করবেন না, সওয়াব দান করবেন না। ঈমান এমনই একটা জিনিস। ঈমান কাকে বলা হয়? ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল। এই জিনিসটা আমাদের মধ্যে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, ঈমানটা মানুষের এমনই একটা জিনিস, এটা প্রকাশ পাবে কখন? ঈমানি দায়িত্বকতার মানুষের জিনিস আছে, যে জিনিসগুলার দেখার দ্বারাই বোঝা যাবে সেই ব্যক্তিরা ঈমানদার। হাদিসের মধ্যে আসছে, মানুষের যখন কোনো অন্যায় কাজ করবে, অন্যায় কাজ করা কেউ যদি করে, একজন ঈমানদারের দায়িত্ব হলো সেটাকে আগে সর্বপ্রথমে হাতে বাধা দেওয়া। ততটুকু যদি তার শক্তি না থাকে, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো সেটা তাকে মুখে দ্বারা বলা যে ভাই আপনার দ্বারা এই কাজটা হচ্ছে, এটা শরীয়তের কাজ নয়, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা ইসলাম বিরোধী কাজ, এটা আমাদের ধর্ম বিরোধী কাজ, এই কাজটা আপনার জন্য আমার জন্য করা কি নয়, ঠিক নয়। তারপরেও যদি এই জিনিসটা যদি আমরা না পারি, তিন নম্বরে আসে হবে এটাই, কোন মানুষ যখন কোনো অন্যায় কাজ করবে, সেটাকে নিজের অন্তরের দ্বারা ঘৃণা করা। এই তিনটা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার মধ্যে ঈমান আছে বলে আমি ঈমানদার বলতে পারবো। আর এই তিনটা যদি আমার মধ্যে না থাকে,
আপনি আর আমি ইমানদার হিসাবে করতে পারবো না, দাবি করতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজকে বর্তমান সমাজের অবস্থা কিন্তু তাই। আমি বলি আমি ইমাম সাহেব, আমি বলি আমি হাজী সাহেব, আমি বলি আমি মুসল্লি সাহেব, কিন্তু আজকে আমার সামনে আপনার সামনে কতগুলো ইসলাম বিরোধী কাজ হচ্ছে, কতগুলো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, কতগুলো অন্যায় কাজ হচ্ছে, কিন্তু সেই কাজগুলো আমার চোখের সামনে হওয়ার পরও আপনি আর আমি মুখেও বলতে পারছি না, হাতেও বলতে পারছি না, অন্তও চিন্তা করতে পারছি না, বরঞ্চ বলা আছে বাবু ওই করছে করুক, ওর বাপের খেয়ে করুক, আমার কি। তাহলে বুঝা গেল কি আপনার মধ্যে আমার মধ্যে ইমানের একটুকু কি নাই, জো নাই, বা আপনার আপনি আর আমি ইমানদার হিসাবে করতে পারবো না, দাবি করতে পারবো না। আর এই ইমানটাকে ঠিক রাখার জন্য, এই ইমানটাকে প্রকাশ করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এরই ধারাবাহিকতায় হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষ একটা কথা বলে রাখি আল্লাহ মারেকে, শত চেষ্টা করার পরও, হাজারো চেষ্টা করার পরও, লাখো চেষ্টা করার পরও ফেরাউন হাজারের হাজার মানুষকে কি করলো, ছেলে সন্তানকে কি করলো, কতল ব্যবহার হয়ে গেল। কিন্তু আল্লাহ যাকে লিয়ে আনবে তাকে কি করে নাই, বিদায় করার কোনো বুদ্ধি নাই। বাস আল্লাহ তাআলা তার কৌশলে, সুকৌশলে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন। আসার পরে আল্লাহর কি কুদরত দেখেন, যে মারলো, যে মারে ফেল দিচ্ছে, যার হুকুমে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, তার বাড়িতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুকৌশলে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেন। লম্বা ইতিহাস আছে। যাক, সম্মানিত মুসল্লিয়ান একরাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে থাকে, রাজকীয় খাওয়া খায়, রাজকীয় পোশাক পরে, তার মানে দাপটি আলাদা। তার দিছে কে, ইজ্জত দেওয়ার মানে কে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতকারী দেওয়ার মালিক কে, আল্লাহ। সম্মান দেবে কে, আল্লাহ। সম্মানকারী দেবে কে, আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাচ্ছে, বড় হচ্ছে, বাস মোটামুটি এখন বুঝার মতো তার জ্ঞান চলে আসছে। কি চলে আসছে, সে এখন বুঝতে পারছে। কিন্তু সে যে আল্লাহর প্রদত্ত একটা বান্দা, আল্লাহর নবী এবং রাসূল, এই জিনিসটা আল্লাহ পাক তাকে তো সেই সিস্টেম করে বানাইছে নাকি। এখন ফেরাউনের দরবারে যায়, ফেরাউনের কার্যকলাপ দেখে, দেখার পরে কিন্তু সেটা তার পছন্দ হয় না। অনেক সময় কি করে, বাধা দেয়, বলে। এখন বলার পরে যখন দেখতেছে কি ব্যাপার, আরে আমরা যাকে দুনিয়াতে আনবো না, যার ভয়ে আমি এতগুলা কিছু করলাম, আবার দেখছি কেমাই সেরকমই তো মনে হচ্ছে কেমাই। ফেরাউনের কি মনের ধারণা, এদিক দিয়ে অনেক পরীক্ষা করা হয়েছে। হোক, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোটামুটি একবারে সাবালক হয়ে গেলেন, একটু চলাফেরার মধ্যে তার পুরো জ্ঞান হয়ে গেল, উনি একদিন নীরব অবস্থার মধ্যে বাজারের মধ্যে বাইরে গেছেন। কি হয়ে গেলেন, বাজারের মধ্যে বাইরে গেলেন, এক শহরের মধ্যে গেলেন, হাঁটাহাঁটি করতেছেন। হাঁটাহাঁটি করা অবস্থায় দেখতেছেন দুইজন ব্যক্তি মারামারি লেগে গেছে, কাজে হেফাজত করছে। কাজে হেফাজত যখন করতেছে, এখন মানুষ এখন এরকম জোর, যার মুলুক তার, যার শক্তি বেশি থাকে সেই 10টা মারে, যার কম থাকে সেই কি মারে, মারতে পারে না, মার খায় বা দেয়, যাই কিছু হোক এরকম হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখছে, ব্যাপারটা কি, আরে নির্দোষ ব্যক্তিটাকে এরকম ভাবে মারামারি করতেছে, ধরে মারছে, পুরো একটা অন্যায়। এখন যে মুজলুম, যে মার খাচ্ছে, দেখেন এই যে এই সামান্য একটা কারণে, যেটা আমার দোষ নয়, সেই আমার উপর দোষ চাপিয়ে দিয়ে সে আমাকে ধরে মারতেছে। যদি আপনি একটু দেখেন তো, হযরত মুসা নবী আলাইহিস সালাম একটু রাগের মানুষ ছিলেন তো, যাই এমন একটা চড় মারছে, এক চড় মারার পর বাস পড়ে কাট, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায়। হযরত মুসা নবী আলাইহিস সালাম আসলে আর কি, উনি যে এক চড় মারে মারবে, মরে যাবেন বা মারে ফেল দিব, সেরকম তার কোনো মনের আশা নয়। একটা শাসনও করা, অনেক সময় মানুষের দুর্ঘটনা ঘটে যায় না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মাহমুদ ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি। মাওলা, আজকে যে কাজটা হলো, এই কাজটা আমার ইচ্ছার বাইরে, এটা আমার মনে নাই, মন চাচ্ছিল না আমি তাকে মারি ফেলে দেবো, আমি তাকে একটু শাসন করার জন্য একটা চড় দিয়েছি। মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। ফাগফির লি, মাহমুদ তুমি আমাকে মাফ করে দাও। ফাগফির লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার পরওয়ারদিগার আলম, হে আমার রব, হে আমার মাবুদ, তুমি অবশ্যই অবশ্যই মাফ করে নেওয়ালা। উনি খুব কাকুতি মিনতির সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে কি করলেন, দোয়া করলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরবর্তী আয়াতে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিয়ে
উনি কি করে দিলেন? মাফ করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাবুদ, আজকে যে দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনাটা হলো গোটা একটা শয়তানের কাজ। কারণ শয়তান তো চাচ্ছে এই শহরের মধ্যে, ফেরাউনের রাষ্ট্রের মধ্যে একটা ফেতরা ফাসাদ সৃষ্টি করা হোক আমার মাধ্যমে। কারণ আমি তো ফেরাউনের প্রত্যেকটা অন্যায় কাজে দিয়ে দিচ্ছি, বাধা দিয়েছি। ফেরাউনও চায় না যে আমার এদিক করা হোক, আমি এখানে থাকি। মাওলা, বিদায়, এটা আমার ভুল হয়ে গেছে, মাবুদ তুমি আমাকে মাফ করে দিয়ে আমাকে তুমি আয়া করে দাও। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন, ক্ষমা করে দিলেন। মুসা আলাইহিস সালাম এই যে কিপ্তিক মারি ফেললেন, মারি ফেলতার ঘটনা গোটা শহরের মধ্যে সরে গেল। এখন সরে যাওয়ার পরে ফেরাউন এখন সমস্ত মন্ত্রণালয় ডেকে পরামর্শ করতেছেন, দেখো এই যে আমার যে পালিত সন্তান এই মুসা, বাস্তবে সে আমার দুশমন, যার ভয়ে আমরা হাজারের হাজার সুযোগ করলাম, কতল করলাম, মারি ফেলে দিলাম, সেই এটাই হবে। যাই হোক, এখন আমাদের কাজ হলো এটাই, সে তখন মোটামুটি বড় হয়ে গেছে, এখন আমাদের আমরা সকলে বুদ্ধি পরামর্শ করলে তাকে আমরা গ্রেফতার করি, গ্রেফতার করার পরে আমরা তাকে দূরে থেকে বিদায় করে দেব। সম্মানিত মুসলিয়ান, পরামর্শ হয়ে গেল। এই যে একটা ফেরাউনের রাজদরবারে পরামর্শ হয়ে গেল, পরামর্শ হওয়ার পরে এই কথাটা কিন্তু বাইদি ভাই হযরত মুসা আলাইহিস সালামের কানে এসে পৌঁছে গেলেন। এখন দেখতে মুসা আলাইহিস সালাম সে একাই, ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তার প্রস্তুত আছেন। এখন সে তাকে অন্যায় করে ফেলে দিছে নাকি? সে তো এক চর মারে একটা মানুষকে মারি ফেলে দিছে, এটা তার অন্যায়। এখন তো ফেরাউন আর কোনো কিছু না পায়, এটার বিচার করবে। উনি একদিন রাতের অন্ধকারে আল্লাহ তাবারাকা দরবারে ফিরে বলল, মাবুদ, আমি তো অন্যায় করছি, সেটা তুমি আমাকে মাফ করে দিছো, কিন্তু মাওলা এই শহরটা এখন আমার জন্য আর নিরাপদ নয়, তুমি আমার জন্য একটা কি নিরাপদ স্থল দেখে দাও, যেখানে আমাকে চলে যেতে হবে। সম্মানিত মুসলিয়ান একরাম, রাতের অন্ধকারে দেখলেন না, হাসিনা পালার পরে কেউ দাড়ি কামে, কেউ মোজ কামে, কেউ মাথা কামে, একজনে একত্রিত বাদ লাগছিল না। কিন্তু কি আল্লাহ যাকে ধরাবে সে আঁকতিবে, আঁকতেছেনি বিরাট লম্বা দাড়ি। যখন লম্বা দাড়ি কামালো, এখন মনে করবেন যে এর মধ্যে ইমানের মাও নাই। এটা কি শিয়ারে ইসলাম? এটা কি শিয়ারে ইসলাম? একজন মানুষের দাড়ি কামার দ্বারায় সেই মানুষ যদি অপরিচিত হবে, এটা কখনো বিশ্বাস করা যায় না। যায়নি বাংলাদেশ থেকে এরকম না? খারাপ লাগছে নাকি আমাদের শুনে? সম্মানিত মুসলিয়ান একরাম, তার মানে বুঝা গেল কি বেঈমান, ওর মধ্যে কোনো ইমান নাই। যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর সাথে বেঈমানি করছে, আল্লাহ পাক সাইদ দিয়ে তাকে গ্রেফতার করে ওর জেলে ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত মুসলিয়ান একরাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফিরে বললেন, মাবুদ, তুমি আমার জন্য এমন একটা আবাসস্থল দাও যেখানে আমি নিরাপদ থাকতে পারি। উনি সেই দোয়া করার পরে উনি একদিন রাত্রে খুব নির্জন ভাবে একা একই বাস, একবার নিঃসঙ্গ অবস্থায়, না আছে খাওয়ার, না আছে পড়ার, না আছে পানি, কিছুই নাই। হাদিসের ভাষা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বের হয়ে একবারে অপরিচিত এক জঙ্গলের মধ্যে রওনা হয়ে গেলেন। হাদিসের ভাষা অনুযায়ী তাফসীরের মধ্যে লিখছেন, হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ 8 দিন চলাফেরা করলেন। এই 8 দিন চলাফেরা যাওয়ার পরে মাঝখানে যখন ক্লান্ত হয়ে যায়, যখন ক্ষুধা লেগে যায়, তখন উনি করেন কি, গাছের পাতা নামবে, গাছের পাতা পাড়ে খাইয়ে ক্ষুধাটা নিবারণ করে আবার ওখানে কিছু রেস্ট নেয়, নেওয়ার পর আবার রওনা হয়। ওখান থেকে উনি মাদাইন নামে এক জায়গা, মাদান নামে এক শহর, মাদান নামে এক এলাকা, ওই এলাকাটা হলো মিস্টার ফেরাউনের তার সাহিত্য শাসনের এলাকার বাহির। যদি আমি এমন জায়গায় যাই যেটা ফেরাউনের এলাকা, ভৌগোলিক হিসাবে উনি এমন এক জায়গায় গেলে যে জায়গার মধ্যে ফেরাউন কি নয়, ওই এলাকার প্রেসিডেন্ট নয়, ওই এলাকার পরিচালকারী নয়, উনি এমন এক জায়গায় চলে গেলেন। সম্মানিত মুসলিয়ান একরাম, মানুষের যার ঈমান থাকে, বুঝার উদ্দেশ্য হলো একটাই, যদি আপনার মধ্যে আমার মধ্যে ঈমান থাকে, তাহলে সেটা যে কোনো অন্যায় কাজ হলে, যে কোনো খারাপ কাজ হলে যদি আপনার মেমোরিতে ঠোকা মারে, তাহলে জানবেন আপনার মধ্যে আমার মধ্যে ঈমান আছে। আর যদি সেটা মেমোরিতে ঠোকা না দেয়, দেখ বাবু আর কাছে করুক, তাহলে জানা গেল কি ওই যে কারাকাটের আমিও সেই কারাকাট, কারণ ওই করছে আমি ওই তালুক আছে। সম্মানিত মুসলিয়ান একরাম, হযরত মুসা আলাইহিস সালাম মাদান নামে এক এলাকায় যেয়ে পৌঁছলেন। 8 দিন সফর করার পরে শরীর খুব ক্লান্ত, ক্লান্ত অবস্থার মধ্যে উনি আসেন, থাকতেছেন। ইতিমধ্যে দেখতেছেন সামনে একটা কুয়া, পানি খাওয়ার কি কুয়া। এখন ওই যে রাখালেরা অনেক গরু বাছুর ভেড়া বকরি যা কিছু আছে সমস্ত গুলা চড়ার পরে বাড়ি যাওয়ার পথে সেই কুয়াতে এসে পানি ফিরে তারা কোথা চলে আসে, বাড়িতে চলে আসে। হযরত মুসা আলাইহিস সালাম ওখানে বসে দেখতেছেন এখানে কি হচ্ছে, ওই রাখালরা তাদের পশুগুলা নিয়ে এসে ওখানে পানি খেলে আসে। এখন হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছেন
যে পানি খিলা অবস্থায় দুইজন মহিলা, দুইজন যুবতী মহিলা এক সাইডে, তারা তাদের আব্রু অবস্থায় হয়ে বিচ্ছিন্ন অবস্থায়, মন খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে। এর একটা কথা বললাম না, জোরদার মুলুকদার, ডাক্তারের কাছে গেলে সিরিয়াল লিখতে হয় না, 15, 16, 17, 18, 1, 2 করতে 40 পর্যন্ত হয়। এর অনেক সময় দেখা যায় নেতা বা ডাক্তাররা কিন্তু পরিচিত, অমুক সমুক হলে না ফোন দিয়ে সিরিয়াল কাটে আগে চলে যায় না, এটা অন্যায়। এটা কি অন্যায়? এখন হযরত মুসা নবী আলাইহিস সালাম দেখতেছেন এই মহিলাগুলো আগে আসছে, তারা পানি খিলাবে, কিন্তু তারা পানি খেতে পারছে না কেন? উনি দেখতেছেন, দেখা পরে ওদের কার্যকলাপ দেখছেন, বসেই আছেন। ইতিমধ্যে এক সময় হযরত মুসা নবী আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন, এই মেয়েরা, তোমরা যেখানে দাঁড়িয়ে আছো এর কারণটা কি? ওনারা খুব পর্দার সহিত নিজকে যে আবরু রেখে, হেফাজত রেখে উনি বললেন, দেখেন আমরা হলাম মহিলা মানুষ আর তারা তো হলো পুরুষ, আমাদের বাসায় কেউ নাই, আমার বাপ বৃদ্ধা মানুষ, এমন বয়স্ক যে তার পক্ষে আসে এই বকরি মেলা চড়ার মধ্যে তার কোনো কি নাই, শক্তি নাই, যার কারণে আমরা এখানে আসছি। আসার পরে এখন আমরা এই যে এদের যখন পশুগুলোর পানি খাওয়া হবে, এই পানি খাওয়ার পরে আমাদের পশুকে পানি খেলে আমরা বাসা ছেড়ে যাবো। হযরত মুসা নবী আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, ন্যায়ের পক্ষে, বাতিলের বিপক্ষে, সত্যের দিক দিয়ে আছেন তিনি। উনি দেখতেছেন ইনারা আসছে আগে, ইনার পশুগুলো পানি না খেয়ে তারা জোরদার মুলুকদার নিজের ইচ্ছা মতো তারা সামনে যায়, তারা তাদের ভেড়া বকরি পানি খেতেছে আর এই মেয়েদের পানি পাচ্ছে না। হযরত মুসা নবী আলাইহিস সালাম খুব সুদর্শন লোক ছিলেন, শক্তিশালী লোক ছিলেন। উনি শূন্য উঠে যায় সমস্ত গুলা ব্যাপার ঠেলে ফেলে দিয়ে তাদের ভেড়া বকরিগুলো নিয়ে এনে পানি খিলে দিয়ে তাদেরকে বললেন, দাঁত করা চলে যাও। সম্মানিত মুসল্লিয়ান একরাম, ওই মেয়ে দুটো পানি খিলার পরে যখন ওখানে চলে গেলেন, যাওয়ার পরে উনার বাবা বলতেছেন, মা তোমরা তো ভেড়া বকরি চড়ে প্রতিদিন আসো মাগরিবের একটু আগ দিয়ে, আজকে তোমরা এত আগে আসলে কেন? উনি বললেন, বাবা ওখানে তো আমরা মজলুম, জালেমদের শিকার, তাদের শক্তি বেশি, তারা পুরুষ মানুষ, তাদেরকে ঠেলে ফেলে আমাদেরকে কি করা হয় না, সম্ভবপর হয় না, বা তাদের সাথে আমরা হুড়াহুড়ি করতে পারি না। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছায় ওখানে একটা অপরিচিত একটা মানুষ আসছিল, ওখানে সেই মানুষটা এসে আমাদের কীর্তিকলাপ দেখে, আমাদের অবস্থা দেখে তাদেরকে সরে দিয়ে আমাদের ভেড়া বকরিগুলো পানি খেলার ব্যবস্থা আগে করে দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে বোঝা গেল প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব হলো, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো, যাদের মধ্যে ঈমান থাকবে, কোনো যদি বাতিল যদি সামনে আসে, কোনো অন্যায় যদি সামনে আসে, কোনো খারাপ কাজ যদি সামনে আসে, সেটাকে যদি প্রতিবাদ করার মতো ক্ষমতা থাকে, তাহলে বুঝবো আপনার মধ্যে আমার মধ্যে ঈমান আছে। আর যদি সেটাকে আমরা প্রতিবাদ করার মতো ক্ষমতা না রাখি, তাহলে জানা যাবে আপনার মধ্যে আমার মধ্যে ঈমান নাই। শুধু ওই বড় বড় নাম বলে আর বড় বড় কথা বলে আর বড় বড় উপাধি দিয়ে আমার কোনো দিনায় লাভ হইবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য উচিত যে কোনো অন্যায় কাজ আসলে, কোনো অন্যায় কাজ হলে, কোনো খারাপ কাজ হলে প্রথমে তাকে মুখের দ্বারা বাধা দেওয়া, তারপরে যদি সে না পারে হাতের দ্বারা বাধা দেওয়া, তারপরে সে যদি না পারে তাকে মুখের দ্বারা নিষেধ করা, ভাই তুমি ওই কাজটা করতেছো, এটা অন্যায়, এটা তোমাদের করা ঠিক নয়। সেটাকেও যদি না পারে বলতে হবে, নিজের অন্তরে ঘৃণা করতে হবে অমুক ব্যক্তিটা খারাপ। কিন্তু আজকে আমার অবস্থা আর আপনার অবস্থায়, আমাদের অমুক অবস্থা এমন হয়ে গেছে, কোনো ব্যক্তি যদি কোনো একটা খারাপই কাজ করে, কোনো একটা অন্যায় কাজ করে, তখন সেটাকে বাধাটা দেওয়া দূরের কথা, এখন যদি কিছু বলা হয় তো বলবো আর মন লাগে তাই করুক, আর মন যা লাগে তাই করুক। এর দ্বারা প্রমাণ আপনার মধ্যে আমার মধ্যে ঈমানের মোহ নাই। এই জন্য প্রত্যেকটা মুসলিম ভাইয়ের জন্য দরকার, প্রত্যেকটা মুসলমানদের জন্য দরকার, কোন কাজ যদি আমার কাছে, যে কোনো অন্যায় কাজ যদি আসে, যে কোনো মিথ্যা যদি আসে, যে কোনো অবিচার যদি আসে, যে কোনো অন্যায় যদি আসে, আমাকে প্রথম হাতে না বলে মুখে, মুখে না বলে অন্তরের দ্বারা আমাকে ঘৃণা করতে হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানদের জন্য এটা জরুরি, যদি আমার মধ্যে ঈমান থাকে এই কাজটা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।